চারু, আপনি এখানে এখানে বসুন। চারু, মানুষ এক জীবনে যত কষ্ট সহ্য করে, আপনি এই কটা দিনে তার থেকে বেশি সহ্য করে ফেলেছেন। আর মাথা ঠান্ডা রেখে সবকিছুর সাথে জুঝে যাচ্ছে। আর তারপরে দেখুন, তারপরে আপনার কোনো অভিযোগ নেই। অভিযোগ কার প্রতি করব বলুন তো? সবাইকে যে নিজের আপনজন বলে ভেবেছিলাম। আপনজন থাক চারু। চারু, অন্ধকারে হাত বাড়ালে আপনজনকে পাওয়া যায়, তাই অন্ধকারে নিজের আপনজনকে চিনে নিতে হয়। পেয়েছি, আমি পেয়েছি তাকে। বাবার পর সেই মানুষ যাকে আমি সর্বক্ষণ আমার পাশে পেয়েছি। আচ্ছা চারু, ভালোবাসার শহর কোনটা আপনি জানেন? ভালোবাসার শহর? এমন কোনো শহর আছে নাকি? আছে মানে, অফকোর্স আছে। আর আমি তো ভাবছি আমি সেখানেই যাব। আমি আর আপনি। আর আপনার একটা ব্রেক দরকার চারু। আমি তো কিছুই চিনি না। কলকাতা শহরের নাম শুনেছিলাম, তাও বিয়ের আগে ওই একবারই এসেছিলাম। আর ঘোরা বলতে সেই শান্তিনিকেতন। বাবা একবারই দোল দেখাতে নিয়ে গেছিল। শালবনে ঘুরে ঘুরে আবির খেলা দেখা, রবীন্দ্রসঙ্গীত, কি সুন্দর, সত্যি খুব সুন্দর। খুব সুন্দর। শান্তিনিকেতনের সাথে সত্যি অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর কি জানেন তো, পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেগুলো মানুষের সবার কাছে বিস্ময়, একটা আবেগের নাম। সেরকমই আরেকটা নাম হলো প্যারিস, দ্য সিটি অফ লাভ। এটা কোথায়? ইউরোপে চারু, ফ্রান্সের রাজধানী। স্বপ্নের মতো সুন্দর একটা শহর, শিল্পের শহর, ভালোবাসা দিয়ে তৈরি করা শহর, প্যারিস। প্যারিস? হ্যাঁ, প্যারিস। চারু, আমরা ওখানেই যাব। আর জানেন, পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য ওখানেই আছে, দি আইফেল টাওয়ার। আর চারু, লিওনার্দো দা ভিঞ্চির সেই বিখ্যাত পেন্টিং, অমর সৃষ্টি মোনালিসা, সেটাও ওখানে রাখা আছে দি লুভর মিউজিয়ামে। আমরা সেখানে যাব আর সে আঁকাটা দেখব। আর তাছাড়া নত্রদাম ক্যাথেড্রাল, ফ্রেঞ্চ গথিক আর্কিটেকচারের এক অন্যতম নিদর্শন, সেটা ওখানে আছে। আগের বছর যদি পুড়ে গেছে, আমরা তবুও ওখানে যাব। আর সবটা আপনার চোখ দিয়ে দেখব। আমার সবটা কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে জানেন? আমারও চালু, আমারও তাই মনে হচ্ছে। আর প্যারিসটা আমার খুব পছন্দের জায়গা, আর সেটা আমি দেখবো আপনার চোখ দিয়ে। বলতে পারেন আমার নিজের চোখ দিয়ে দেখব। ফ্রান্স, প্যারিস, এগুলো নিশ্চয়ই অনেক দূর। আমরা কোন ট্রেনে যাব? কতক্ষণ সময় লাগবে? চারু, আমরা উড়ে যাব, প্লেনে যাব। আমরা প্লেন? আমরা প্লেনে যাব। আর এই যে, যেমন এই হাতটা আপনার শক্ত করে ধরে আছে, ঠিক এইভাবে আমি শক্ত করে ধরে রাখবো। কিন্তু এত খরচ করে অত দূরে যাবেন? সবকিছু টাকা দিয়ে বিচার হয় নাকি? এই যে ঠোঁটের কোণে আপনার একটা $1 মিলিয়ন হাসি এসেছে। এই হাসিটার জন্য আমি আমার সারা জীবন, আমার সমস্ত সুখ, সবকিছু উজাড় করে দিতে পারি শুধু আপনার এই হাসির জন্য। আর সেখানে টাকা তো খুবই একটা তুচ্ছ ব্যাপার ছাড়া।
আচ্ছা, তোরা ডিসাইড করলি কোথায় যাবি? হ্যাঁ, কোথায়? ভালোবাসার শহর। তুমি থাকলে সংসারটা অন্যরকম হতো শিউলি। সোনার মতো মেয়ে তোমার। না না, আমি বলছি না, ওর শ্বশুর বাড়ির লোকেরা আমাদের মেয়েকে পরখ করেই এই কথাটা বলছে। তুমি থাকলে মেয়েটা অনেক বড় হতো, আমি জানি। কিন্তু হতভাগী মেয়েটা তো তোমাকে পেলই না। বড় তাড়াতাড়ি চলে গেলে তুমি, বড় তাড়াতাড়ি চলে গেলে। হানুদা 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 সর্বনাশ হয়েছে, ভানুদা সর্বনাশ হয়েছে। ওই দেখো, কি হয়েছে? সর্বনাশ হতে হতে বেঁচে গেছে, কিন্তু এখনো সারা নেই। সর্বনাশ সারা নেই মানে? ভাগ্যিস ভগাদা দেখতে পেয়েছিল। আজ ভাগ্যিস ভগাদা ছিল। ভগাদা ডিউটি সেরে বড় পুকুরে ধার দিয়ে বাড়ি ফিরছিল, তখনই দেখে যে ঝুম্পা বুদ্ধি হঠাৎ ঝাঁপ দিয়েছে বড় পুকুরে। তো ভগাদা ভেবেছে যে নাইতে নেমেছে বৌদি। তো ভগাদার হঠাৎ খটকা লাগলো যে শীতের রাতে বৌদি নাইতে নামবে কি। তখনই দেখছে যে বৌদি খাবি খাচ্ছে গো, খাবি খাচ্ছে। ঠাকুর ছিল, তাই সময় মতো ভগাদা বৌদিকে রক্ষা করতে পেরেছে। খাবি খাচ্ছে মানে? মানেটা বুঝতে পারলে না এখনো? আত্মহত্যা গো, আত্মহত্যা। আত্মহত্যা? ও দাদা, এ কি হলো বলো তো? কি 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 হবে? বৌদি শেষে আত্মহত্যা করতে গেল। তোমার মতো এমন শান্ত শিষ্ট মানুষ, তার ঘরে এমন কি অশান্তি হলো যাতে করে বৌদিকে শেষ পর্যন্ত মরতে যেতে হলো? মৌলি, তুমি খুশি হয়েছো তো? কি বলছো বড় বৌদি, আমি খুশি হব না? হানিমুনে যাওয়ার একদম অ্যাপ জায়গা চুজ করেছে দাদা ভাই। যে কোনো মানুষের স্বপ্ন প্যারিসে হানিমুন। দাদা ভাই, ইউ আর গ্রেট, একদম আইডিয়াল হাজবেন্ড। বুঝে গেছি। তুই আবার কি বুঝলি? এই যে তোর জন্য কিরকম বর খুঁজতে হবে, আর তুই যদি আগে থেকে পছন্দ করে থাকিস তাহলে তাকে কি কি টিপস দিতে হবে। ফোনটা দাদা ভাই কি শুরু করেছিস তুই? দাদা ভাই, বড় বৌদি দেখো না আবার কি শুরু করেছে। বাই দা ওয়ে, তুই ফোনটা কেন করছিস? ফোনটা কাকে ফোন করব? মানে তোর মতে ফোন করার কথাটা কেন এলো বলতো মৌলি? মানে আমি তো বলিনি যে কাউকে ফোন করে তোর হানিমুনের প্ল্যানটা বলে হিন্টটা দেব, হ্যাঁ তাই না? দাদা ভাই মৌলি, তুই কি চাইছিস? মানে আমি কি এমন কাউকে ফোন করি যাকে আমি চিনি? হ্যাঁ দাদা ভাই খেলবো না, কিন্তু আমি চলে যাবো, ভালো লাগে না আমার। রাগ করো না মৌলি, তোমার দাদা ভাই তো মজা করছে। ওর উপর রাগ করতে আমার বয়েই গেছে। আমি তো যাচ্ছিলাম ছোটদা ভাইকে ডাকতে। না মৌলি, যাবো না। ও ভালো নেই মৌলি। কাল থেকে ওর উপর দিয়ে যা যা যাচ্ছে ওর মনটা ভার হয়ে আছে, আর তার উপর এইসব বলে ওকে বিরক্ত করাটা ঠিক হবে না। হ্যাঁ মৌলি, আমারও তাই মনে হয়। ভাইকে একটু একা ছেড়ে দেওয়াই ভালো। দাদা ভাই তোরা যে যাবি তার জন্য তো অ্যারেঞ্জমেন্টস করতে হবে। হ্যাঁ তা তো করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে টিকিট কাটা দিয়ে শুরু করি। টিকিট কাটতে হবে, তোরা কোথায় থাকবি, কি করবি, সে সব কিছু ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ, তার জন্য একটা ট্রাভেল এজেন্টের সাথে কথাও তো বলতে হবে। হ্যাঁ, কথা তো বলতে হবে। বাই দ্য ওয়ে, তোরা কবে যাবি সেটা ঠিক করেছিস কি? পরশু। পরশু? কিন্তু ছোটদা ভাই তুই কি করে জানলি যে দাদা ভাইরা পরশু যাবে? আরে মৌলি, টিকিট তো পরশুরই, তোমরা সব প্যাকিং স্টার্ট করে দাও। টিকিট? হ্যাঁ, টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। এটা না কনফার্মেশন মেলও এসে গেছে। এই ছোটদা ভাই, তুই আগে থেকে টিকিট কেন কাটলি? তুই তো জানিস না ওরা কোথায় যাবে। কে বললো জানি না? আমি আমার দাদাভাইকে চিনি না। আমার দাদাভাই কোথায় হানিমুনে যেতে পারে আমি সবটাই জানি, তাই টিকিটটা কেটে ফেলেছি। কিন্তু কোথায় বলতো? প্যারিস, দ্য সিটি অফ লাভ। আনবিলিভেবল।
ও দিদি গো, দিদি। ও ভানুদা, একবার দেখো না, তুমি তো কোবরেজ মানুষ, নারীটারি একবার দেখে দাও না গো, সারা তো মিলছে না গো। সে কি, আমি বৌদিকে জল থেকে টেনে তুলতে বেশি সময় নেই, এর মধ্যে সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, দাও দাও, জোরে জোরে ঝাপটা দাও, কিচ্ছু হয়নি, ঝাপটা দাও দেখে। আমি কোথায় আমি? জয় মা শীতলা, তুমি রক্ষা করেছো। ও ভানু দেখো, জ্ঞান ফিরেছে গো, জ্ঞান ফিরেছে। মা, এ তো আমার বিটেতে নিয়ে এসছো গো আমাকে। হ্যাঁ, কেন নিয়ে এলে তুমি? আমার পিঠেতে তো আমার জায়গা নেই গো, কেন? ওগো ওগো, আমাকে ক্ষমা করে দাও গো, আমি এখানে আসতে চাইনি গো, আমি চাইনি এখানে পিঠেতে আমি আসতে চাইনি, তুমি বিশ্বাস করো আমাকে, আমাকে ক্ষমা করে দাও গো, আমাকে ক্ষমা। একই কথা বলছো গো দিদি, একই কথা বলছো। ও ভানুদা, তুমি এমন তফাতে দাঁড়িয়ে আছো কেন গো? বৌদি এত বড় কাণ্ড করলো, তুমি দেখছি কিছুই বলছো না।